প্রথম হচ্ছে শাইখুন জানি, বৃদ্ধ বয়সেও জিনা ছাড়েন, তার দিকে আল্লাহ দয়া করবেন না, মায়া করবেন না, তাকাবেন। দুই নম্বরে আমার ভাইয়েরা, মালিকুন কাযযাব, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী রাজা, মিথ্যাবাদীদের উপরে যিনি তাকাবেন না, দয়া করবেন না, মায়া করবেন না, তিনি কে? কথাটা আমার না, সরাসরি হাদিসের কথা আমি বলছি। মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসকের উপরে আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন। এবার চিন্তা করেন আমার ভাইয়েরা, মিথ্যাবাদীদের সংখ্যা এখন কম না বেশি? মিথ্যা দিয়ে ভরে গেছে। দুনিয়া জোড়া এখন মিথ্যাবাদী। সত্যবাদী খুঁজে পাওয়াটাই দুষ্কর। কথায় কথায় মিথ্যা বলা মানুষের সংখ্যা এখন কম না বেশি? এর মধ্যে আমার ভাইয়েরা খবরদার, মিথ্যাবাদী শাসক যদি হয়, তার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার আল্লাহর দয়া তো বেশি, কিন্তু কিয়ামতের বিচারের দিনে আল্লাহ নিজে তার কবজার ভিতরে সব নিয়ে নিবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন নাস, সবগুলাকে নাড়াচাড়া দিবেন আল্লাহর কুদরতি ক্ষমতার ভিতরে। তছনছ হয়ে যাবে সব। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, কোথায়? আইনাল মালিক, আইনাল মালিক, আইনাল জাবাবেরা, কোথায় স্বৈরাচারীরা? কোথাও কোনো আওয়াজ হবে না। সেদিন তার সামনে সব নিশ্চুপ থাকবে। যিনি চুলচেরা হিসাব করবেন তিনি কে? তিন নম্বরে আমার ভাইয়েরা, আইলুন মুস্তাকবির, আল্লাহ কার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না? তিন নম্বরে ওই ব্যক্তি দরিদ্র মানুষ কিন্তু অহংকার বেশি। এরকম লোক আছে না নাই? আমাদের মধ্যে হাইরে অহংকার। একটু আমল করলে আমলের অহংকার, একটু ভালো নামাজ পড়লে নামাজের অহংকার। এই অহংকার আমাদেরকে এমন বানাবে, গরিবদের ভিতরে পর্যন্ত অহংকার আর অহংকার থাকবে। 10টা টাকা দিচ্ছেন আপনি ভিক্ষুককে, আপনার দিকে উল্টা তাকাবে। 10 টাকা দিলে, 5 টাকা দিলে তো এখন নেই না। অহংকার করা যাবে না, খবরদার। আপনি গরিব হয়েছেন, আপনার গরিব হওয়াটা কখনোই, গরিব হওয়াটা দোষের কিছু নয়। সাহাবাই কেরাম খুব ধনী ছিলেন না। এক কাপড়ে উহুদ প্রান্তরে মুসাব বিন উমাইর চলে গেলেন। দাফন করার জন্য কাপড় পর্যন্ত নাই। মাথা ঢাকা হয়েছে, মাথা ঢাকা হয়েছে, পা ঢাকার মতো কাপড় নাই। ইদখির ঘাস দিয়ে পাটা ঢেকে দেওয়া হয়েছে। সাহাবাই কেরাম বড় কষ্ট করে দিনের কাজ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে দিনের কাজ করলেন। আইলুন মুস্তাকবির, আপনার ভিতরে যদি অহংকার চলে আসে, আপনি দরিদ্র, অহংকার করলেন, আপনি নিকৃষ্ট হবেন। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। কাজে আপনি বিনয়ী হন। যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? অনেক দরিদ্ররা এই হাদিসটা শুনলে মনে কষ্ট লাগবে। এজন্য আরেকটা হাদিস শোনায় দিই, মন বড় হয়ে যাবে। কোন ইনশাআল্লাহ। আমার যারা ভাইরা আছেন, দরিদ্র কোন মানুষের মনে কোনো কষ্ট রাখা দরকার নাই। কাম্মিনা শাসাব আকবার জি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। যদি আপনি এমন গরিব হতে পারেন, চুল উস্কো খুস্কো, পরনে কোনো ভালো জামা নাই, পায়ের ভিতরে স্যান্ডেল টুকুন নাই, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, শুকরিয়ার কারণে
কসম করে যদি কোনো কিছু চায়, যিনি ওই লোকটাকে ফিরায় দিবেন না তিনি কে? তিনি গরিব হতে দোষ নাই। আপনি এমন গরিব হন যে গরিব আল্লাহর জন্য বিনয়ী, অহংকারী না। এমন গরিব আছে যদি বলেন একটু নামাজ পড়স না, খাই আর আমার কাম নাই, আপনি সবার টাকা পয়সা আছে, আপনি নামাজ পড়েন, আমি গরিব মানুষ, আমি নামাজ পড়ব না। আসেনি এরকম? বলেন আছে? আপনি একটাবার চিন্তা করলেন না, আল্লাহ যদি আপনারে অন্ধ বানায় দিত কেমন করে আপনি চলতেন, লুলা বানায় দিত কেমন করে হাঁটতেন। এখনো যদি ব্রেনের কয়েকটা রগ ছিঁড়ে দেয় পাগল হতে সময় লাগবে না, ঠিক না বেঠি? অহংকার করবেন? বলেন করবেন? ধনী গরিব, আর আমরা তো এমনি ফকির, আমরা সব ফকির। ধনীকে বলেন, ধনীকে। সুতরাং আমাদের কোনো অহংকার নাই। এরপরে 4 নম্বরে আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে না? 4 নম্বরে আমার ভাইয়েরা, নিকৃষ্টকে, নিকৃষ্ট হবে ওই ব্যক্তি আল-আকু বিওয়ালিদাইহি, পিতামাতার সঙ্গে যে ছেলেটা বেয়াদবি করে, সন্তান মা বাবাকে কষ্ট দেয়, ঘাড় মোটা করে কথা বলে, এমন ঘটনাগুলা যখন দেখবেন সাথে সাথে তাকে পরামর্শ দেন। এমন লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। মা বাপ তোমার কাছে বড়, মা বাপকে যারা সম্মান করে, ইজ্জত করে, মা বাবার দোয়ার কারণে যিনি সন্তানদেরকে বড় বানান তিনি কে? এমন সময়টা এখন আমাদের মাঝে। গোয়াল ঘরে মাকে রেখে দিয়েছিল সন্তান। বেশি দূরে না, গাইবান্ধার একটা ঘটনা ভিডিওতে আসছে। পুলিশ গিয়ে মাকে বলছে, আপনার ছেলে এত কষ্ট দেয় আপনার। মা তারপরেও কোনো অভিযোগ করে নাই, কোনো অভিযোগ নাই। আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে সুস্থ থাকুক। যতগুলো ছেলে নিজের স্ত্রীকে নিয়ে আরাম আয়েশ করে ঘুমের ভিতরে ঘুমের ভিতরে ঘরের মধ্যে ঘুমায়, আরাম আয়েশ করে ঘরের ভিতরে ঘুমায়, নিজে সুন্দর বাড়ি সাজায়, আরাম আয়েশ করে স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকে, আর মা বাপ বৃদ্ধ হয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই সমস্ত সন্তানগুলার দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ঠিক না বেঠি? বৃদ্ধাশ্রমে যারা আছে, প্রায় প্রায় মা দিবস, বাবা দিবসে সাংবাদিকরা এগুলা নিয়ে প্রতিবেদন তৈরি করে, দেখবেন মাঝে মাঝে এগুলো। এই প্রতিবেদনগুলো দেখলে আমার ফুপরে কান্না আসে, ঢুকরে কান্না আসে। এই জন্য কান্না আসে, অনেক মায়ের কাছে গিয়েছে, মা বলেছে সারা জীবন মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি, সন্তানটারে ডাক্তার বানিয়েছি, নিজের হাড় ভাঙা পয়সাগুলা দিয়ে সন্তানটারে মানুষের মতো মানুষ বানিয়েছি। সন্তানের এত বড় ঘর, ছোট্ট মায়ের জায়গা হয় নাই, কিন্তু মায়ের ছোট্ট পেটের ভিতরে সন্তানটাকে আমি জায়গা দিয়েছিলাম। আজকে সন্তান আমারে দেখতেও আসে না। এমন বৃদ্ধাশ্রমে যত বড় বড় শিক্ষিত ব্যক্তি মা বাপকে রেখে চলে এসেছে, প্রত্যেকটা আকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করতেছ, ঠিক না বেঠি? এদের দিকে আল্লাহ তাকাবেন। মা বাপরে আদর করেন, সাথে রাখেন, স্নেহ করেন, ভালোবাসেন। ছোট মানুষের মতো হয়ে গেছে। আপনারা তো মা বাপ স্নেহ করছে, আপনি স্নেহ করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। এরপরে আমার ভাইয়েরা দেখবেন সমাজের ভিতরে কাদের দিকে আল্লাহ তাকাবেন না? আমাদের পাশেই যারা ঘোরাফেরা করছে, হিসাব মিলায় দেখবেন
আল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, এমন সব মহিলা থাকবে যে মহিলারা পুরুষের মতো পোশাক পরবে, ড্রেস পরবে, পরে কি পরে না। এখন প্যান্ট শার্ট খুব স্বাভাবিকভাবে পৌরসভাগুলোতেও ঢুকে গেছে, থানা লেভেলে ঢুকে গেছে। আপনাদেরটা যেহেতু একটু ভিতরে, এখানে মনে হয় ঢুকে নাই, এখানেও আছে। এরা কার মেয়ে? এরা কি অন্য গ্রহ থেকে আসছে নাকি? এই গ্রহের মানুষ, এই গ্রহের মানুষ, এই গ্রহ থেকে যদি আসে, এই গ্রহের মানুষ যদি হয়, তাহলে প্যান্ট শার্ট কিনে দিছে কি? আপনার ইজ্জত নাই, আপনার সম্মান নাই। মেয়ে চেয়েছে তাই দিছে। মেয়ে তো অনেক সময় আগুনে লাভ দিতে চাবে, তো আপনি দিবেন আগুনে লাভ দিতে? গলায় দড়ি দিবে, এই জন্য আপনি দিবেন গলায় দড়ি দিতে? খবরদার আমার ভাইরা, ছোটবেলা থেকে আপনার মেয়েকে প্যান্ট শার্ট পরাবেন না। ছোটবেলা থেকে মেয়েদেরকে মেয়েদের পোশাক পরান, এটা হচ্ছে আমাদের একটা বড় ভুল। 6 বছর বয়স হয়েছে এখনো প্যান্ট পরে, 9 বছর বয়স হয়েছে এখনো প্যান্ট পরে। আপনি একদিনে তারা শুধরায় দিতে পারবেন না, ঠিক না বেঠি? কাজেই ছোটবেলা থেকে মেয়েদেরকে কোনো প্যান্ট ট্যান্ট পরাবেন না, ভদ্রতা সুলভ ড্রেস পরান। ছোটবেলা থেকে একটু বড় বড় ড্রেস পরান। এই মেয়ের ভিতরে স্বভাব প্রসূত ভাবে লজ্জা তৈরি হবে। নির্লজ্জ বেহায়ার মতো প্যান্ট শার্ট পরে মহিলাটা আর হাঁটতে পারবে না, ঠিক না বেঠি? এই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এখন একটু মিলায় দেখেন আমাদের দেশে কি পরিমাণ মানুষ যাদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এখন পুরুষের লুঙ্গির মতো একটা পায়জামা বের হয়েছে, ওটা পুরুষের লুঙ্গির মতো। এই পায়জামা পরলে, এটা পুরুষের লুঙ্গি পরা যে কথা, পায়জামা পরা এক কথা। এগুলা কিনে দিন না, খবরদার। বেজার হয়েছেন আপনারা? আমার এই কথাগুলা নিয়ে আবার কারা না জানি খেপে যায়। আমার ভাইরা খেপে গেলেও বলতে হবে, কারণ আমরা চাই আল্লাহ আপনাকে দয়া দেখাক, মায়া দেখাক, আপনি জান্নাতে যান, ভালো মানুষ হন, ঠিক না বেটি? কয় নাম্বারে আছি? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? এবার 6 নাম্বারে আসেন আদ-দায়্যুস, যার বউ বুড়ু প্লাক করে স্যান্ড মেখে নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শন করে খুব সুন্দরী সেজে বাহিরে বের হয়েছে, হাদিসের পরিভাষায় তাকে দায়্যুস বলা হয়েছে, ঠিক না বেঠি? এই সৌন্দর্য যদি আপনি ঘরে বসে দেখেন, অসুবিধা আছে? হারাম না জায়েজ? সওয়াব হবে, সওয়াব হবে। আপনি তাকায় থাকবেন স্ত্রীর দিকে, সওয়াব হবে। স্ত্রী তাকায় থাকবে, সওয়াব হবে। লিকুল্লি বুদআতিন সাদাকা, এমন কি আনন্দের মুহূর্তেও আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার স্ত্রীর আরেকজন তাকায় তাকায় দেখবে, দেখছস কি সুন্দর, আপনি নজর নষ্ট করলেন। আর প্রত্যেকটা নজরের ভিতরে বিষ আছে, বিষ। আপনি তো বুঝতেছেন? আল আইনু হাক্কুন, বদ নজর লাগা একেবারে সত্য। মানুষে তাকায় দিকে দেখছস কি অবস্থা। পরে ঘরে আইলে দেখবে এখানে গোটা, এখানে ফোড়া, কয়েকদিন পরে স্কিন ডিজিজ, ঠিক না বেঠি? এরা দায়্যুস। এখন আপনার বউ যদি দায়্যুস হয়, দায়্যুসদের কিছু নেতা আছে না নাই? আমাদের দেশে যতগুলো নায়িকা আছে, পাতি নায়িকা আছে, সাইড নায়িকা, এই সাইড নায়িকা গুলা সব, বড় বড় নায়িকা গুলা সব
যত গায়িকাগুলো আছে, টিভিতে উপস্থাপিকা আছে, যতগুলা নিজেদের দেহগুলা প্রদর্শন করতেছে, এক বাক্যে সবগুলার পরিচয় হচ্ছে দায়ুস। আসতে বলেন, এক বাক্যে এরা সব কি? জোরে বলেন কি? কারণ জামাইরে দেখে না তো, দেখে কারে? আরেকজনরে দেখায়। দায়ুস যখন সমাজে বেড়ে যাবে, আপনি লিখে রাখেন, পরকীয়া ঘরে 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 রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, ঠিক না বেঠিক? ঢুকছে না এখন? বেড়ার ফাঁক দিয়ে ঢুকছে, টিনের ঘর দিয়ে ঢুকছে, বিল্ডিং দিয়ে ঢুকছে, সব দিকে ঢুকে গেছে। কি গরিব, কি ধনী, কি সম্মানী, সবার মধ্যে এরকম ঘটনা ঘটতেছে, ঠিক না বেঠিক? কারণ এখন দায়ুস বেড়ে গেছে, দায়ুসদের প্রতিযোগিতা চলছে লাইভে এসে। এখন দায়ুসরা নিজেদেরকে প্রদর্শন করে। যুবকেরা, তোমরা বেঁচে থাকো, নিজেদের ঈমানটাকে বাঁচাও। কিয়ামতের আগে আগুনের কয়লা হাতের ভিতরে রাখলে আপনার হাতটা যেমন পুড়ে যাবে, নিজেকে দূরে রাখতে গেলে এমন কষ্ট হবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। ইসলাম শুরু হয়েছে ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে, আবার ব্যতিক্রম যুবকদের দিকে তাকায় আছে। আজকের যুবকেরা নিজেদেরকে যদি ব্যতিক্রম বানাতে পারো, সবাই দেখবা পর্ন মুভি দেখে, তুমি দেখবা না। সবাই হিন্দি মুভি দেখে, তুমি দেখবা না। সবাই তামিল মুভি দেখে, তুমি দেখবা না। নিজেকে যদি ব্যতিক্রম বানাতে পারো, আল্লাহর আদালতেও ব্যতিক্রম জান্নাতের মালিক তুমি হবা, ঠিক না বেঠিক? তাকায় দেখবা সব গেছে ওইদিকে, তুমি জান্নাতে। তোমারে দেখে তারা বলবে, কিরে কিছু দেশ না? সেদিন তুমি বলবা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা কবি একটু দেশ না মানে জান্নাতের নিয়ামত। তুমি বলবা, আল্লাহ তোদের জন্য এগুলো হারাম করে দিস। আর আমার জন্য আল্লাহ এগুলা দিছে, কারণ দুনিয়ার জন্য আমি কিচ্ছু করি নাই, সবগুলাকে হারাম মনে করেছিলাম। চোখের হেফাজত করেছিলাম, নিজেকে কন্ট্রোল করেছিলাম, ব্যতিক্রম বানিয়েছিলাম। আজকে আল্লাহ আমার সব দিয়েছে, তোদেরকে দেয় নাই। কারণ দুনিয়াতে যা আল্লাহ হারাম বানিয়েছিল, তোরা সেগুলারে জায়েজ মনে করেছিলি, ঠিক না বেঠিক? তাহলে দায়ুস এখন সমাজের মধ্যে কম না বেশি? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। নিকৃষ্ট মানুষের আর কি শুনবেন না? শেষ। আরো শুনবেন? 1.5 ঘন্টা হয়ে গেছে বাবা, আর শরীর চলে না। আজকে থাক, আরো একদিন বলবো না ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেছে রে বাবা, আর আধা ঘন্টা। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আর আধা ঘন্টা না, আর অল্প কয়েকটা প্রকার আছে, এগুলো বলে ফেলি ইনশাআল্লাহ। বলেন কয় নাম্বার? যদি আপনারা কইতে পারেন 6 পদ্ম, তাহলে ওয়াজ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে পিছনের হুজুর মন রাখছে, মাশাআল্লাহ। হুজুর লেখছেন, লেখা রাখেন, কাজে লাগবে। লেখা রাখেন, এটা একবার হিসাব করে। 1 নাম্বার কে? খালি হুজুর লোকমাটা দিয়ে ঠিক করে দিছে। 1 নাম্বার কে? 2 নাম্বার কে? মিথ্যুক শাসক।
3 নাম্বার কে? না 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 না, 3 নাম্বার কে? হ্যাঁ, অহংকারী গরিব। মাশাআল্লাহ, আমরা অহংকারী হব না, আমরা সব এমনি গরিব, কিন্তু অহংকার করব না, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার কে? মা বাবার সাথে খারাপ আচরণ। 5 নাম্বার কে? হ্যাঁ মাশাআল্লাহ, আমার ক্যামেরাম্যানের মনোযোগ 100-100। আপনাদের মনোযোগ নাই? 5 নাম্বার কে? দায়ুস পরে 6 নাম্বার। 5 নাম্বারটা কে? নারী চলে পুরুষের মতো। এবার 6 নাম্বার কে? দায়ুস। তাহলে ইন্ডিয়ান নায়িকা যেগুলো আছে এগুলো কি? আর বাংলাদেশি যেগুলো আছে, যত বড় বড় গায়িকা আছে এগুলো কি? সব দায়ুস। আহা, জাহান্নামটা আল্লাহ ভরবে কি দিয়া? এই প্রকারগুলা দেখলে বোঝা যায় ভরার জন্য লোকের অভাব হবে না, ঠেলাঠেলি হবে। সিনেমা হলের মধ্যে আগে একসময় ঠেলাঠেলি হইতে দেখছেন, এখন আর নাই। আল্লাহ আমাদেরকে এইরকম ফিরে একেবারে সব জান্নাতমুখী করে দেখ, পড়েন আমিন। কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা 7 নাম্বারে। 7 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুদমিনুল খামর, যে লোকটা সব সময় মদ পান করে। এরকম লোক আছে না নাই? গ্রামের 5 জন বন্ধু এক হইছে, এদের কাজ এক লগে মদ খাওয়া। এগুলো অনেক সময় দেখবেন মারাও যায় একসাথে মদ খেতে খেতে। মদের ভিতরে মাঝে মাঝে পয়জন ঢুকে। এক লগে খাইছে 25-30 জন মিল্লা, সব এক রাতে শেষ। এদের আসরও হয়তো একসাথে, হাসরও হবে, ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা আসেন 8 নাম্বারে। 8 নাম্বার হলো আল মান্নানু বিমা আতাব, কিছু একটা দি খোটা দেয়। মসজিদে, এই মসজিদ আমি টেনা দিল হইতো, তাই সব আমি দিস, জায়গা আমার আব্বাই দিস, অজুখানা ওইটা আমি করে দিস। এরকম লোক আছে না নাই? এমনকি আমরা আমাদের দেশে এগুলো শুনছি, মোবাইলটা আমরাই দিস। কিছু দিল আপনি কেন বলবেন, ঠিক না ঠিক? আর যেটা দেনই নাই ওইটা বলার কোন সুযোগ আছে? সুতরাং আমার ভাইয়েরা, দিয়ে খোটা দেওয়া যাবে না। যাকে আপনি দিবেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনি শুধু মনে করবেন না টাকা শুধু আপনার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে। যত ধনী আপনি হবেন, আপনি বুঝে নিবেন চারপাশের মানুষের হকগুলা যিনি এর মধ্যে দিয়ে দিয়েছেন তিনি কে। আপনি ধনী, মুসি আপনার কাছে পাও না, নাপিত আপনার কাছে পাও না, ঠিক কিনা? এমনকি যে লোকটা টয়লেট সাফ করে, এটাকে কি বলেন আপনারা? মেথর। দুনিয়ার মধ্যে তাদেরকে তেমন মূল্যায়ন করা হয় না। আপনি কোটি কোটি টাকার মালিক, এই মেথর যদি না থাকতো আপনার কোটি কোটি টাকা কি লাভ হইতো? দামি টয়লেট বানাতেন, কিন্তু টয়লেটে বসার সৌভাগ্য হইতো, ঠিক কিনা? এজন্য সমাজের প্রত্যেকটা মানুষকে সম্মান করে। আনজিলিন নাসা মানাজিলাহুম, যার যার মঞ্জিল অনুযায়ী সম্মান করেন। কাউকে ছোট করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না। আমার ভাইয়েরা, যে কোনো কিছু আপনি দিয়েছেন, খোটা দিয়ে সব নষ্ট করবেন না। গণ গণ যারা খোটা দিবে তাদেরকে যিনি দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন। 9 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ, শুনেন। 9 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার দিকে তাকাবেন না, লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, স্বামীর সাথে মোটেও ভালো ব্যবহার করে না। কিন্তু ঠিক 4-5 জনে সব সময় স্বামীর থেকে মুখ ফিরায় নেয়, এমন মহিলা আছে না নাই? এদিকে কি একটু বেশি নাকি না কম? না বেশি হবে না, আলহামদুলিল্লাহ। গ্রামে বেশি হওয়ার কথা না, খালি মহিলাদেরকে দোষ দিয়ে
মাঝে মাঝে স্ত্রীদেরকে সময় দিন, মহব্বত নিয়ে কথা বলেন। রাসূল আম্মাজান যখন হায়েদা থাকতেন, অসুস্থ থাকতেন, তখন হাড় চিবায় রাখতো, ওই চিবানো হাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। বলেন আল্লাহু আকবার। এরকম ঠোঁট লাগিয়ে পানি খেলে অসুস্থ অবস্থায় সেই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী পানি পান করতেন। সুবহানাল্লাহ। একই পাত্র থেকে গোসল করতেন। আম্মাজান যখন হায়েজা ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, ওই অবস্থায় এক পাত্র থেকে গোসল করতেন। এজন্য ঘর ভর্তি সুখ যিনি দিয়েছিলেন তিনি কে? তেমন খাবার ছিল না। এমন কোন 2 দিন বিশ্ব নবীর জীবনীতে পাওয়া যায় না একাধারে 2 দিন রুটি গোশত বিশ্ব নবী খেয়েছেন। এমন কোন 2 দিনের ইতিহাস আপনারা দেখাতে পারবেন না। একদিন খেলে আরেকদিন কষ্ট করেছে, একদিন চুলা জ্বললে আরেকদিন চুলা জ্বলতো না। সামান্য কোনো কিছু খেয়ে বেজোর সংখ্যক খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছেন বিশ্বনবী। আজকে বিশ্বনবীর জীবনী যখন বলি, এখনকার মা বোনদের কত সুখ, কত শান্তি, এরপরেও স্বামীদের আনুগত্য এখন করে না। ঠিক না বেঠিক? কোন অভিযোগ বিশ্বনবীর স্ত্রীদের ছিল না। নবীজিও কোনদিন খানার কোন দুষ্টুটি বলেন নাই। আমরা এমন চরিত্রের মানুষ, সুযোগ পাইলেই বলি কি রাঁধছো এটা, মুখে দেওয়া যায় না। লবণ এত কম হয়, এরপরে দিন একটু দিছে যে ঠিক আছে জামাইতে একটু লবণ খাই, একটু বাড়াই দে। এখন মুখে দিয়ে আস্তাগফিরুল্লাহ, কি রান্না এটা, এইরকম লবণ মানুষে খেতে পারে? একটা স্ত্রী রাঁধছে, একদিন রান্না করে দেখেন, আমরা 5 বছর রান্না করে খাইছি মিশরে যখন ছিলাম। রান্না যে কি কঠিন, এরকম অনেকদিন গেছে কিচ্ছু খাই নাই, ক্ষুধা পেটে ঘুমাই গেছি, তাও রাঁধতে হবে এজন্য খাই না। পরে যখন রাত 2টা-3টা বাজছে তখন আর সহ্য করতে পারি না, মনে হয় যে মাথা ঘুরায় পড়ে যাবো, ঘুমও ধরে না। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা এত কঠিন। পানি খাইছি, যন্ত্রণা আরো বেড়ে গেছে, আর পেট কামড়াইতেছে, মাথাও কামড়ায়, পেটও কামড়ায়। এই যে আপনার ক্ষুধা নিবারণের জন্য স্ত্রী এত সুন্দর করে রেঁধে দিচ্ছে, আপনি বাজার করে আনছেন, তার মুখে এক একটা লোকমা তুলে দিচ্ছেন। প্রত্যেকটা লোকমার কারণে সদকা করলে যেমন সব হয়, সমপরিমাণ সব আল্লাহ বান্দার আমলনামায় তুলে দেবে। কি মনে করে? এজন্য আমার ভাইয়েরা, যারা এখানে বসছেন, আমার মা বোন যারা শুনছেন, খবরদার স্বামীদেরকে কষ্ট দিবেন না, স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে অনুমতি দিতাম সিজদা করার জন্য, তাহলে আমি নারীদেরকে বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ের ভিতরে সিজদা করো। কারণ স্বামী দিন থেকে রাত, রাত থেকে দিন রোদের মধ্যে গা পুড়ে যায়, কষ্ট করে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কষ্ট করে, শুধু সন্তান আর স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। ঠিক না বেঠিক? এজন্য খবরদার, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কয় নাম্বার? জোরে বলেন। এবার যাব কয় নাম্বারে? এটাও অনেক গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা। 10 নাম্বারটা হাদিসটা বোঝার চেষ্টা করেন। এই জমিনটা আল্লাহর গোলামদের, এই জমিনে আলেমরা কথা বলবে, স্বাধীনতা নিয়ে কথা বলবে। আলেমদেরকে যদি আপনি ফিরিয়ে দেন, আপনার ক্ষমতা আছে মাহফিল বন্ধ করে দিলেন, আপনার ক্ষমতা আছে আলেমদেরকে নিষিদ্ধ করলেন, আপনার ক্ষমতা আছে আলেমদেরকে বন্দী করে রাখলেন। কসম আল্লাহর, আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না, মায়াও দেখাবেন না। ঠিক না বেঠিক? বহু আলেম ঘরে ঘুমাতে পারে না, কি অপরাধ? বহু মানুষ ঘরে ঘুমাতে পারে না, ভয়ে সন্তানরে দেখতে পারে না, স্ত্রীর কাছে যেতে পারে না,
শুধু পানি থেকে বাধা দেওয়ার কারণে যদি আল্লাহ না তাকান, তার পিঠ আপনি বিছানায় লাগাতে দিলেন না, আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ঠিক না বেটি? কয় নাম্বার? এবার আসেন কত নাম্বারে? আর মাত্র 4টা আছে, শুনে এরপরে বাড়ি যান। কোন ইনশাআল্লাহ? আরো শুনবেন? ওরে আল্লাহ, এত ওয়াজের পরে আরো শুনবেন? শক্ত আছেন? এবার একটা একটা করে বলতে পারবেন? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ, অনেকে লিখেও রাখছে, আলহামদুলিল্লাহ, কাজের কাজ হয়েছে। 3 নাম্বার, হ্যাঁ, অহংকারী গরিব। 4 নাম্বার, 4 নাম্বার, হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 5 নাম্বার, হ্যাঁ, ছেলে মেয়েদের মতো, মেয়ে ছেলেদের মতো। মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? কি? এটা একটা ভালো মনে আছে। কি? নাইস গান দেখতে মাঝে মাঝে যায়, তারা নাচে, আপনি করে ডাকে, আসেন জান্নাতের দিকে আসেন। তাদের হাতের ইশারা দেখছেন, এইভাবে ডাকে, আন একলা কিল্লে যান, সবার নিয়ে যাবো জান্নাত। এই জন্য নাচের মধ্যে দেখবেন একলা নাচে না, ডাইনে হাতে ডাকে, বাবাতে ডাকে, এমনে ডাকে, হেমনে ডাকে, সব খালি ডাকার উপরে, কারণ একসাথে জাহান্নামে যেতে চায়। ঠিক না ঠিক? এরপরে কয় নাম্বার? 7 নাম্বার কি? মাশাআল্লাহ, মদ পান করা। কি সুন্দর মনোযোগ, সুবহানাল্লাহ। 8 নাম্বার কি? খোটা দেওয়া। মাশাআল্লাহ। 9 নাম্বার কি? মাশাআল্লাহ, স্বামীর অবাধ্য। এইখান থেকে তো খালি সব কয়, লিখে রেখেছে তো, আপনারা করেছেন কি? এবার কয় নাম্বার? 10 নাম্বার কি? ও, 10 নাম্বারে যাব। 10 নাম্বার কি? 10 নাম্বারে পানি থেকে যদি আপনি নিষেধ করেন, আল্লাহ আপনার দিকে তাকাবেন। এই জন্য আমরা একটা সওয়াবের কাজ করতে পারি। বিভিন্ন জায়গায় যদি টাকা থাকে, ডিপ টিউবওয়েল নিজেরা আমরা গেড়ে দিব, এটা সওয়াবের কাজ, সদকায়ে জারিয়া হিসেবে আমরা দিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে আসেন। 11 নম্বর, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। বায়াত নিছে, উদ্দেশ্য হচ্ছে ইল্লা দুনিয়া, দুনিয়া অর্জন করবে। এই জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, এরা যদি দুনিয়ার জন্য বায়াত নেয়, এই বায়াতে লাভ হবে? কার জন্য বায়াত নেবেন? পথ প্রদীপের জন্য কোনো বায়াত নেওয়া যাবে না। এখন বলেন, যারা ইসলামী রাজনীতি বাদ দিয়া দুনিয়ার রাজনীতি করে, হঠাৎ করে থানা সভাপতি থেকে ইউনিয়ন সেক্রেটারি বানায় দিছে, মানবে না? কি করবে? মানবে? বলবে কি? হ্যাঁ, কি করবে? থানা থেকে আমার জেলায় যেতে হবে লাভ দিয়ে। ইউনিয়নে কেন নামালো? এই দলই করবো না, এই দলের আদর্শ ঠিক নেই। ঠিক না বেঠিক? প্রয়োজনে নিজে দল করব, তারপরেও এই দলের সঙ্গে থাকবো না। তাইলে আপনি কেমন দলের বায়াত নিলেন? রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। বোঝা যায় আপনার বায়াত শুধুমাত্র দুনিয়ার জন্য। এই বায়াত ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। আপনি দল করেন, শুধুমাত্র দল করতে হবে কার জন্য? যে দল মনেছে আপনি করেন, কিন্তু করবেন কার জন্য? এখন বুকে হাত দিয়ে বলেন তো, দল যারা করি কয়জন আল্লাহর জন্য করি? একজনও নাই, কথা কইেন না।
একজনের এই কথা বলা যাবে? দল করেন আপনি কার জন্য করবেন? যে দল হোক, কোন দলের নাম আমি বলছি না, যেই দল করেন আল্লাহর জন্য যদি করতে পারে, এই দলের কারণে যিনি আমাকে আপনাকে সেরা বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? দেখেন রসুলের শব্দ চয়ন কেমন। রসুল নিজে বলছেন, ফাইন আতাহু মা ইউরিদ ওয়া ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। যদি কোনো পদ পদবি দেয় খুব খুশি, পদ পদবি নাই তো মন খুব বেজার হয়ে গেছে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিল। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আবু বকরকে ইমামতির জন্য যখন বললেন, আবু বকর ইমামতি করতে পারে না, সারাক্ষণ শুধু কাঁদলেন। সাহাবায়ে কেরাম বলেন, গড়গড় গড়গড় করে ভিতর থেকে শুধু আওয়াজ হয়, ফুপিয়ে ফুপিয়ে শুধু কান্নার আওয়াজ হয়, তেলাওয়াত বোঝা যায় না। আবু বকর বুঝে ফেললেন আল্লাহ নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। নবীজির পরে আমার উপরে যদি দায়িত্ব আসে, কেমন করে আমি দায়িত্ব নেব? তিনি খুতবা দিয়ে বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। আমি তোমাদের নেতা, আজকে থেকে তোমরা বানিয়েছ। শুনে রাখো, আমি যদি ভালো কিছু করি আমার সঙ্গে থাকবে, তোমাদের চাইতে আমি সেরা না। ওয়ালাস্তু বিখাইরিকুম, তোমাদের চাইতে ভালো না। তোমরা আমাকে নেতা বানিয়েছ, ভালো যদি করি সহযোগিতা করবা, মন্দ যদি করি সোজা করে দিবা। বলেন আল্লাহু আকবার। এখন এরকম একটা বক্তব্য দিতে পারবে এরকম নেতা আসেনি? আসেনি? জনগণের সামনে দাঁড়ায় বলবে, যদি আমি ভালো করি আমার লগে থাকবেন, আর যদি মন্দ করি সোজা করে দিবেন। মানুষ দাঁড়ায় কইবে, কয়টা সোজা করবো স্যার একটু কম, কয়টা সোজা করবো একটু লিস্ট দিব বলেন। ওমরের জামানায় ওমরও সেম কথা বললেন, সোজা করে দিবা আমারে। একজন দাঁড়ায় মাঝখান থেকে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন উনজুর হা আনাদা। আপনি যেরকম লোক চাইছিলেন আমি দাঁড়ায় গেলাম তরবারি নিয়ে, তুমি ওমর যদি কোনো বিপরীত কিছু করো তরবারি দিয়ে সোজা করতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। এর নাম আমাদের নেতা, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লোকজন আজকে এত মনোযোগী পাইলাম, আমার মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তা আমাদের নেতারা তো এরকম নেতা হোক। কেমন নেতা ছিলেন? জীবনের সব দিয়ে দিয়েছেন। হযরতে ওমর জীবনের সব বিলিয়ে দিয়েছেন, আবু বকর বিলিয়ে দিয়েছেন। ফজরের নামাজের সময় ছুরি মেরেছেন, হযরতে ওমরের ভুঁড়ি ছিদ্র হয়ে গেছে। খাবার খাওয়ালে বারবার বের হয়ে যায়। তখনও বললেন, আম্মা জানের কাছে গিয়ে বলবা আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর নবীর একজন সাহাবী তার সঙ্গীর পাশে একটু ঘুমাতে চায়, যদি অনুমতি দেয় আমি ওমরকে সেখানে শোয়াই দেব। আর যদি অনুমতি না মিলে আমাকে সেখানে দাফন করার দরকার নাই, সাধারণ কবরস্থানের মধ্যে আমারে দাফন করে দিও। কবরের মাটির সামনে গিয়ে মাটিগুলো ধরে ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব। ও ওমর, জমিনের উপরে মানুষ তোরে খলিফাতুল মুসলিমিন বলে, একদিন তোর জায়গা কবরের নিচে হয়ে যাবে। মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব। কি মানুষ ছিলেন তারা! আবু বকর যখন খলিফা, রানিং খলিফা, বিরোধী দলে না, রানিং খলিফা, চলমান, সেই সময়ে কই যেন চলে যায়। ওমর চিন্তা করছে আজকে একটু পিছে লাগতে হবে, কই যায় দেখে আমল করার জন্য। পিছনে পিছনে গিয়া দেখে
জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে আবু বকর গিয়েছে। ওমর কয় একটু পরে আমিও দেখবো কোন ঘরে গেছে। এবার লুকায় থেকে আবু বকর যেই না বের হয়েছে, হযরত ওমর পিছনে গিয়ে আবু বকরের পরেই ওমর দাঁড়ায়া দরজায় নক করেছে। আবু বকর তো জানে না হযরত ওমর পিছু নিয়েছে। দরজায় নক করা মাত্র বুড়ি মা খুলে দিয়েছে। অন্ধ দুইটা চোখ নাই এমন বৃদ্ধা মহিলা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো মা, একটু আগে যে এসেছিল তাকে কি তুমি চেনো? না, তাকে আমি চিনি না। বড় ভালো মানুষ, বড় দিনদার, বড় পরহেজগার। আমার ঘরে প্রতিদিন আসে, কাজকর্ম করে দিয়ে যায়, খাবার দাবার দিয়ে যায়। কথাটা শোনা মাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হাউমাউ করে ঢুকে কেঁদে বললেন, ওগো আবু বকর, বড় কঠিন করে দিয়ে গেলেন। সামান্য একজন অন্ধ, একজন বৃদ্ধ মহিলা কি খায় না খায় আপনি খবর নেন। এমন নেতা ছিল আমাদের নেতাগুলা, ঠিক না বেঠি? কত নাম্বারে জানে আসি? আমার ভাইয়েরা, এবার চলেন চলে যাই সেখানে। 12 নম্বরে ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতি বাদাল আসর, ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতিন বাদাল আসর। আসরের পরে বিক্রির জন্য নামছে। আপনাদের দেশে বাজার বসে কয়টায়? আসরের পরে না? এই আসরের পরে বাজারের মধ্যে নিয়ে কোন একটা জিনিস উঠাইছে, উঠে বলতেছে আল্লাহর কসম, জোহরের পরে বাড়িতে এসে দাম পেয়ে গেছিল 250 টাকা বেশি। এখন আপনার জন্য 200 টাকা দিয়ে দিব, দিয়ে দেন। একটু পরে দেখা গেল দাম শুধু 50 টাকা। এরকম কিছু ব্যবসায়ী আছে না? আল্লাহ কয় এইরকম মিথ্যুক, তার দিকে আমি আল্লাহ তাকাবো না, দয়া দেখাবো না, মায়া দেখাবো। তো এরকম ব্যবসা করা যাবে? আল্লাহর নামে কসম করবেন না, মিথ্যা বলে বিক্রি করবেন না। বাজারে দেখবেন অনেক দোকান আছে, সবাই জানে এই লোক একেবারে এক কথার লোক। আছে না এরকম? এই লোক কোনো বসা মজা করে বিক্রি করে না, দেখবেন তার দোকানে সবচেয়ে বেশি ভিড়। এই কুমিল্লা দিয়ে যাওয়ার সময় দেখবেন মাতৃ ভান্ডার 100টা, আসল কয়টা? নকল গুলাতে ঢুকে দেখবেন বলবে একমাত্র শোরুম হুজুর, এটা ছাড়া আর কোনো শোরুম নাই। মাতৃ ভান্ডার একমাত্র শোরুম, আর কোনো শোরুম নাই। লেখাও থাকে সাইনবোর্ডের ভিতরে। নতুন বানায় এটাকে পুরাতনের ডিজাইন করে মানুষকে ধোকা দেওয়ার জন্য। কিন্তু যেটা আসল ওইখানে গিয়ে দেখবেন কাউরে তেল মাঝামাঝি নেই, নিলে নিবেন, না নিলে না নিবেন। এজন্য বোঝা যায় এক কথায় ব্যবসা করলে যিনি বরকত দেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আসেন এবার একেবারে শেষ কথার দিকে চলে যাই, যেটা আমাদের জন্য বেশি 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 দরকার। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। 13 নম্বরে আল মুসবিল, যার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে, আল্লাহ তার সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন যাওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না, ঠিক না বেঠি? এখন এইখানে বসা আছে, যদি আমি বলি দাঁড়ান, দাঁড়াইলে দেখা যাবে অনেকেই ফিল করছে। এমন একটা দেশে আমরা আছি, একজন বড় প্রশাসনিক কর্মকর্তা, সে একটা আইন করছিল, আমার অফিসে অন্তত কেউ টাকনুর নিচে প্যান্ট পরে ঢুকতে পারবা না। পরে তার শোকজ দেওয়া হয়েছে যে এই সাহস কইবে না। লোকটা পরে বাধ্য আর কি করবে? চিন্তা করেন, ইসলাম না বোঝার কারণে
যেই অপরাধ আল্লাহর দৃষ্টি থেকে আপনাকে দূর করে দিবে, আল্লাহর রহমত থেকে মাহরুম করে দিবে, এই রকম একটা কাজ যখন কেউ না করে, টাকটুর উপরে প্যান্ট পরলে অনেকে তাকায় কইটা জানি কোন দল করে, ঠিক কিনা? তুমি তার মুখের কথার উপরে থুতু নিক্ষেপ করো, ওই লোকের কথা দিয়ে তোমার কিছু আসে যায় না। তুমি যুবক, তোমার ফ্যাশন হলো টাকটুর উপরে প্যান্ট থাকবে, পায়জামা থাকবে, লুঙ্গি থাকবে, জাহান্নামী যুবকের মতো তুমি পথ চলতে পারো না, ঠিক না বেঠিক? আজকের এখানে যারা বসছেন এই কথাকে আপনারা দিতে পারেন, টাকটুর উপরে প্যান্ট পরবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে তো দেখি। এবার হাতগুলো নামা। এবার আমার ভাইরা 14 নম্বরে, যেই লোকটা জিনিসের দাম বাড়ায়, বিহালাফিন কাযিব, মিথ্যা কথা বলে বলে, এমন ব্যবসায়ী আছে না নাই? পেঁয়াজের দাম বাড়ায় দেয় হঠাৎ করে, কৃত্রিম সংকট তৈরি করে। এই বড় বড় জালেমদেরকে আল্লাহ এমন শাস্তি দেন, পেঁয়াজ পচে দুর্গন্ধ হয়েছে, রাস্তায় ফালাইলো, মানুষে পিটাইছে যে কিরানে ফালাইছস কেন, ঠিক না বেঠিক? আর আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা এত চালাক, ইলিশের সময় ইলিশ নেয়, কিন্তু ইলিশ খাওয়ার জন্য যখন পেঁয়াজের দরকার হয় তখন পেঁয়াজ আর দেয় না। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁয়াজের মধ্যে তারা ব্রেক করে দিচ্ছে। আমাদের দেশে যখন পানি লাগে, আমি বলতে ভুলে গেছিলাম, যখন পানি লাগে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন ভূমিগুলা খা খা করে, যখন পানি লাগে তখন পার্শ্ববর্তী বন্ধুরা পানি দেয় না। আল্লাহ তাকাবেনি দয়া দিয়া? জোরে কোন তাকাবে? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, ওয়াল মান্নানু আতাহু, আপনি যত দান করেন, যত কিছু কাউকে দেন, খোটা দেওয়া বন্ধ করে দেন। স্ত্রীকে কিছু কিনে দিয়েছেন, খোটা দিবেন না। স্ত্রীর কাছ থেকেও খোটা শুনবেন না। দুইজনেই নিজেকে শুধরে নেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। আপনি যদি আপনার স্ত্রীর কাছে সেরা হতে পারেন, স্ত্রী যদি আপনার কাছে সেরা হতে পারে, পরিবারের কাছে আপনি সেরা, আবার স্ত্রীর কাছে আপনি সেরা, আপনার কাছে স্ত্রী সেরা, এই ঘরের ভিতরে জান্নাতি সুখ যিনি দিয়ে দিবেন তিনি কে? সন্তানগুলাকে যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানের যে আমানত দিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, রবকে আমরা বলেছিলাম আল্লাহ আপনি রব। আল্লাহর রুবুবিয়ত যারা মেনে নিয়েছি, খবরদার আল্লাহর রুবুবিয়তের পথ থেকে বের হয়ে যাবেন না। আল্লাহকে রব মেনে সার্বক্ষণিক চিন্তা করবেন, যিনি আমাকে দেখছেন শুনছেন তিনি কে? এইভাবে যদি আল্লাহকে ভয় করতে পারি, যিনি আমাদেরকে নাজাত দিবেন, জান্নাতের প্রথম কাতারের মেহমান বানাবেন তিনি কে? ছোট্ট একটা আমল বলে দিই, জীবনে যতদিন বাঁচবেন সকল সময়ে সুখে দুঃখে কষ্টে আনন্দে মুখ ভরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বুক ভরে মালিকের প্রশংসা করে পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? পারবেননি? এতটুকু আমল নিয়ে যাবেন, নামাজ ছেড়ে না ধরে। পাশে কিন্তু কবর ডাকতেছে, কিন্তু আপনাদের আমারও ডাকতেছে। যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি।
আজকের রাতে শোয়ার আগে চিন্তা করবেন, যেখান থেকে উঠবে কিন্তু নামাজ পড়ে নাই। হে আসলেও কবরে যাবে এটা বিশ্বাসই করে না, ঠিক কিনা? কিন্তু কবরে যাব কি যাব না, এত ওয়াজের দরকার ছিল না। খালি কবরের ভিতরে যা চলতেছে, আল্লাহ নবী বলছেন একবার যদি তোমরা দেখতে পেতে, আল্লাহ তাদাফানু, যা কবরের ভিতরে চলে একবার যদি তোমরা দেখতে, আর দাফন কাফন কিছুই মনে থাকতো না, খাওয়া দাওয়া কিচ্ছু মনে থাকতো না। একটা বার যদি কবরের আযাব যদি দেখতেন, নাওয়া খাওয়া দাওয়া সব ভুলে যেতেন, পাগল পাড়া হয়ে শুধু আল্লাহর সিজদায় পড়ে থাকতেন, ঠিক না বেঠি? এমন সব মহিলা থাকবে যে মহিলারা পুরুষের মতো পোশাক পরবে, ড্রেস পরবে, পরে কি পরে না। এখন প্যান্ট শার্ট খুব স্বাভাবিকভাবে পৌরসভাগুলোতেও ঢুকে গেছে, থানা লেভেলে ঢুকে গেছে। আপনাদেরটা যেহেতু একটু ভিতরে, এখানে মনে হয় ঢুকে নাই, এখানেও আছে। তেরা কার মেয়ে? এরা কি অন্য গ্রহ থেকে আসছে নাকি? এই গ্রহের মানুষ, এই গ্রহের মানুষ, এই গ্রহ থেকে যদি আসে, এই গ্রহের মানুষ যদি হয়, তাহলে প্যান্ট শার্ট কিনে দিছে কি? আপনার ইজ্জত নাই, আপনার সম্মান নাই। ও মেয়ে চেয়েছে তাই দিছে। মেয়ে তো অনেক সময় আগুনে লাভ দিতে চাবে, তো আপনি দিবেন আগুনে লাভ দিতে? গলায় দড়ি দিবে, এই জন্য আপনি দিবেন গলায় দড়ি দিতে? খবরদার আমার ভাইরা, ছোটবেলা থেকে আপনার মেয়েকে প্যান্ট শার্ট পরাবেন না। ছোটবেলা থেকে মেয়েদেরকে মেয়েদের পোশাক পরান, এটা হচ্ছে আমাদের একটা বড় ভুল। 6 বছর বয়স হয়েছে এখনো প্যান্ট পরে, 9 বছর বয়স হয়েছে এখনো প্যান্ট পরে। আপনি একদিনে তারে শুধরায় দিতে পারবেন না, ঠিক না বেঠি? কাজেই ছোটবেলা থেকে মেয়েদেরকে কোনো প্যান্ট ট্যান্ট পরাবেন না, ভদ্রতা সুলভ ড্রেস পরান। ছোটবেলা থেকে একটু বড় বড় ড্রেস পরান। এই মেয়ের ভিতরে স্বভাব প্রসূত ভাবে লজ্জা তৈরি হবে। নির্লজ্জ বেহায়ার মতো প্যান্ট শার্ট পরে মহিলাটার হাঁটতে পারবে না, ঠিক না বেঠি? এই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এখন একটু মিলায় দেখেন আমাদের দেশে কি পরিমাণ মানুষ যাদের দিকে আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এখন পুরুষের লুঙ্গির মতো একটা পায়জামা বের হয়েছে, ওটা পুরুষের লুঙ্গির মতো। এই পায়জামা পরলে, এটা পুরুষের লুঙ্গি পরা যে কথা, পায়জামা পরা এক কথা। এগুলা কিনে দিন না, খবরদার। বেজার হয়েছেন আপনারা? আমার এই কথাগুলা নিয়ে আবার কারা না জানি খেপে যায়। আমার ভাইরা, খেপে গেলেও বলতে হবে, কারণ আমরা চাই আল্লাহ আপনাকে দয়া দেখাক, মায়া দেখাক, আপনি জান্নাতে যান, ভালো মানুষ হন, ঠিক না বেটি? কয় নাম্বারে আসি? কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? এবার 6 নাম্বারে আসেন আদ-দায়্যুস, যার বউ বুড়ু প্লাক করে স্যান্ড মেখে নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শন করে খুব সুন্দরী সেজে বাহিরে বের হয়েছে, হাদিসের পরিভাষায় তাকে দায়্যুস বলা হয়েছে, ঠিক না বেঠি? এই সৌন্দর্য যদি আপনি ঘরে বসে দেখেন, অসুবিধা আছে? হারাম না জায়েজ? সওয়াব হবে, সওয়াব হবে। আপনি তাকায় থাকবেন স্ত্রীর দিকে, সওয়াব হবে। স্ত্রী তাকায় থাকবে, সওয়াব হবে। লিকুল্লি বুদআতিন সাদাকা, এমন কি আনন্দের মুহূর্তেও আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু আপনার স্ত্রীর আরেকজন তাকায় তাকায় দেখবে, দেখছস কি সুন্দর, আপনি নজর নষ্ট করলেন। আর প্রত্যেকটা নজরের ভিতরে বিষ আছে, বিষ। আপনি তো বুঝতেছেন, আল আইনু হাক্কুন, বদ নজর লাগা একেবারে সত্য। মানুষ তাকায় দিকে দেখছস কি অবস্থা। পরে ঘরে আইলে দেখবে এখানে গোটা, এখানে ফোড়া, কয়েকদিন পরে স্কিন ডিজিজ। ঠিক না বেঠি? এরা দাইয়ুস। এখন আপনার বউ যদি দাইয়ুস হয়, দাইয়ুসদের কিছু নেতা আছে না নাই? আমাদের দেশে যতগুলো নায়িকা আছে, পাতি নায়িকা আছে, মানে সাইড নায়িকা, এই সাইড নায়িকা গুলা সব, বড় বড় নায়িকা গুলা সব, যত গায়িকা গুলা আছে, টিভিতে উপস্থাপিকা আছে, যতগুলা নিজেদের দেহ গুলা প্রদর্শন করতেছে, এক বাক্যে সবগুলার পরিচয় হচ্ছে দাইয়ুস। আসতে বলেন, এক বাক্যে এরা সব কি? জোরে বলেন কি? কারণ জামাইরে দেখে না তো, দেখে কারে? আরেকজনরে দেখায়। দাইয়ুস যখন সমাজে বেড়ে যাবে, আপনি লিখে রাখেন, পরকীয়া ঘরে ঘরে, ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে। ঠিক না বেঠি? ঢুকছে না এখন? বেড়ার ফাঁক দিয়ে ঢুকছে, টিনের ঘর দিয়ে ঢুকছে, বিল্ডিং দিয়ে ঢুকছে, সব দিকে ঢুকে গেছে। কি গরিব, কি ধনী, কি সম্মানী, সবার মধ্যে এরকম ঘটনা ঘটতেছে। ঠিক না বেঠি? কারণ এখন দাইয়ুস বেড়ে গেছে, দাইয়ুসদের প্রতিযোগিতা চলছে লাইভে এসে। এখন দাইয়ুসরা নিজেদেরকে প্রদর্শন করে। যুবকেরা, তোমরা বেঁচে থাকো, নিজেদের ঈমানটাকে বাঁচাও। কিয়ামতের আগে আগুনের কয়লা হাতের ভিতরে রাখলে আপনার হাতটা যেমন পুড়ে যাবে, নিজেকে দূরে রাখতে গেলে এমন কষ্ট হবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান, তুবা লিল গুরবা। ইসলাম শুরু হয়েছে ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে, আবার ব্যতিক্রম যুবকদের দিকে তাকায় আছে। আজকের যুবকেরা নিজেদেরকে যদি ব্যতিক্রম বানাতে পারো, সবাই দেখবা পর্ন মুভি দেখে, তুমি দেখবা না। সবাই হিন্দি মুভি দেখে, তুমি দেখবা না। সবাই তামিল মুভি দেখে, তুমি দেখবা না। নিজেকে যদি ব্যতিক্রম বানাতে পারো, আল্লাহর আদালতেও ব্যতিক্রম জান্নাতের মালিক তুমি হবা। ঠিক না বেঠি? তাকায় দেখবা সব গেছে ওইদিকে, তুমি জান্নাতে। তোমারে দেখে তারা বলবে, কিরে কিছু দেশ না? সেদিন তুমি বলবা, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন নাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। قالوا إن الله حرمهما على الكافرين। তারা কবি একটু দেশ না মানে জান্নাতের নিয়ামত, তুমি বলবে আল্লাহ তোদের জন্য এগুলো হারাম করে দিস। আর আমার জন্য আল্লাহ এগুলা দিছে, কারণ দুনিয়ার জন্য আমি কিচ্ছু করি নাই, সবগুলাকে হারাম মনে করেছিলাম। চোখের হেফাজত করেছিলাম, নিজেকে কন্ট্রোল করেছিলাম, ব্যতিক্রম বানিয়েছিলাম। আজকে আল্লাহ আমার সব দিয়েছে, তোদেরকে দেয় নাই। কারণ দুনিয়াতে যা আল্লাহ হারাম বানিয়েছিল, তোরা সেগুলারে জায়েজ মনে করেছিলি। ঠিক না বেটি? তাহলে দাইয়ুস এখন সমাজের মধ্যে কম না বেশি? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। নিকৃষ্ট মানুষের আর কি শুনবেন না? শেষ।
আরো শুনবেন? 1.5 ঘন্টা হয়ে গেছে বাবা, আর শরীর চলে না। আজকে থাক, আরো একদিন বলবো না ইনশাআল্লাহ। 1.5 ঘন্টা হয়ে গেছে রে বাবা, আর আধা ঘন্টা। লিল্লাহে তাকবীর। ঠিক আছে, আর আধা ঘন্টা না, আর অল্প কয়েকটা প্রকার আছে, এগুলো বলে ফেলি ইনশাআল্লাহ। বলেন কয় নাম্বার? যদি আপনারা কইতে পারেন 6 বন্ধ, তাহলে ওয়াজ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে পিছনের হুজুর মন রাখছে, মাশাআল্লাহ। হুজুর লেখছেন, লেখে রাখেন, কাজে লাগবে, লেখে রাখেন, এটা একবার হিসাব করে। 1 নাম্বার কে? খালি হুজুর লোকমাটা দিয়ে ঠিক করে দিছে। 1 নাম্বার কে? 2 নাম্বার কে? মিথ্যুক শাসক। 3 নাম্বার কে? না 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 না, 3 নাম্বার কে? হ্যাঁ, অহংকারী গরিব। মাশাআল্লাহ, আমরা অহংকারী হব না, আমরা সব এমনি গরিব, কিন্তু অহংকার করব না, কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার কে? মা বাবার সাথে খারাপ আচরণ। 5 নাম্বার কে? হ্যাঁ মাশাআল্লাহ, আমার ক্যামেরাম্যানের মনোযোগ 100-100। আপনাদের মনোযোগ নাই? 5 নাম্বার কে? দায়ুস পরে 6 নাম্বার। 5 নাম্বারটা কে? নারী চলে পুরুষের মতো। এবার 6 নাম্বার কে? দায়ুস। তাহলে ইন্ডিয়ান নায়িকা যেগুলো আছে, এগুলো কি? বাংলাদেশি যেগুলো আছে, যত বড় বড় গায়িকা আছে, এগুলো কি? সব দায়ুস। আহা, জাহান্নামটা আল্লাহ ভরবে কি দিয়া? এই প্রকারগুলো দেখলে বোঝা যায় ভরার জন্য লোকের অভাব হবে না, ঠেলাঠেলি হবে। সিনেমা হলের মধ্যে আগে একসময় ঠেলাঠেলি হইতে দেখছেন, এখন আর নাই। আল্লাহ আমাদেরকে এইরকম ফিরে একেবারে সব জান্নাতমুখী করে দেখ, পরে না আমিন। কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইরা 7 নাম্বারে। 7 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুদমিনুল খামর, যে লোকটা সব সময় মদ পান করে। এরকম লোক আছে না নাই? গ্রামের 5 জন বন্ধু এক হইছে, এদের কাজ এক লগে মদ খাওয়া। এগুলো অনেক সময় দেখবেন মারাও যায় একসাথে মদ খেতে খেতে। মদের ভিতরে মাঝে মাঝে পয়জন ঢুকে। এক লগে খাইছে 25-30 জন মিল্লা, সব এক রাতে শেষ। এদের আসরও হয়তো একসাথে, হাসরও হবে, ঠিক কিনা? এরপরে আমার ভাইয়েরা আসেন 8 নাম্বারে। 8 নাম্বার হলো আল মান্নানু বিমা আতাব, কিছু একটা খোটা দেয়। মসজিদে, এই মসজিদ আমি টেনা দিল হইতো, তাই সব আমি দিস, জায়গা আমার আব্বাই দিস, অজুখানা ওইটা আমি করে দিস। এরকম লোক আছে না নাই? এমনকি আমরা আমাদের দেশে এগুলো শুনছি, মোবাইলটা আমরাই দিস। কিছু দিল আপনি কেন বলবেন, ঠিক না ঠিক? আর যেটা দেনই নাই, ওইটা বলার কোন সুযোগ আছে? সুতরাং আমার ভাইয়েরা, দিয়ে খোটা দেওয়া যাবে না। যাকে আপনি দিবেন, হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনি শুধু মনে করবেন না টাকা শুধু আপনার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে। যত ধনী আপনি হবেন, আপনি বুঝে নিবেন চারপাশের মানুষের হকগুলা যিনি এর মধ্যে দিয়ে দিয়েছেন তিনি কে। আপনি ধনী, মুসি আপনার কাছে পাও না, নাপিত আপনার কাছে পাও না, ঠিক কিনা? এমন কি যে লোকটা টয়লেট সাফ করে, এটাকে কি বলেন আপনারা? মেথর। দুনিয়ার মধ্যে তাদেরকে তেমন মূল্যায়ন করা হয় না। আপনি কোটি কোটি টাকার মালিক, এই মেথর যদি না থাকতো, আপনার কোটি কোটি টাকা কি লাভ হইতো? দামি টয়লেট বানাতেন, কিন্তু টয়লেটে বসার সৌভাগ্য হইতো, ঠিক কিনা? এজন্য সমাজের প্রত্যেকটা মানুষকে সম্মান করেন। আনজিলিন নাসা মানাজিলাহুম, যার যার মঞ্জিল অনুযায়ী সম্মান করেন। কাউকে ছোট করবেন না, হেয় প্রতিপন্ন করবেন না। আমার ভাইয়েরা, যে কোনো কিছু আপনি দিয়েছেন,
খোঁটা দিয়ে সব নষ্ট করবেন না। গণ গণ যারা খোঁটা দিবে তাদেরকে যিনি দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন। 9 নাম্বারটা আরো গুরুত্বপূর্ণ, শুনেন। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার দিকে তাকাবেন না, লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। স্বামীর সাথে মোটেও ভালো ব্যবহার করে না। কিন্তু ঠিক 4-5 জনে সব সময় স্বামীর থেকে মুখ ফিরায় নেয়, এমন মহিলা আছে না নাই? এদিকে কি একটু বেশি নাকি না কম? না বেশি হবে না, আলহামদুলিল্লাহ। গ্রামে বেশি হওয়ার কথা না, খালি মহিলাদেরকে দোষ দিন, মাঝে মাঝে স্ত্রীদেরকে সময় দিন, মহব্বত নিয়ে কথা বলেন। রসুল আম্মাজান যখন হায়েদা থাকতেন, অসুস্থ থাকতেন, তখন হাড় চিবায় রাখতো, ওই চিবানো হাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। বলেন আল্লাহু আকবার। এরকম ঠোঁট লাগিয়ে পানি খেলে অসুস্থ অবস্থায় সেই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী পানি পান করতেন। সুবহানাল্লাহ। একই পাত্র থেকে গোসল করতেন। আম্মাজান যখন হায়েজা ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, ওই অবস্থায় এক পাত্র থেকে গোসল করতেন। এজন্য ঘর ভর্তি সুখ যিনি দিয়েছিলেন তিনি কে? তেমন খাবার ছিল না, এমন কোন 2 দিন বিশ্ব নবীর জীবনীতে পাওয়া যায় না। একাধারে 2 দিন রুটি গোশত বিশ্ব নবী খেয়েছেন, এমন কোন 2 দিনের ইতিহাস আপনারা দেখাতে পারবেন না। একদিন খেলে আরেকদিন কষ্ট করেছে, একদিন চুলা জ্বললে আরেকদিন চুলা জ্বলতো না। সামান্য কোনো কিছু খেয়ে বেজোর সংখ্যক খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছেন বিশ্বনবী। আজকে বিশ্বনবীর জীবনী যখন বলি, এখনকার মা বোনদের কত সুখ, কত শান্তি, এরপরেও স্বামীদের আনুগত্য এখন করে না, ঠিক না বেঠিক? কোন অভিযোগ বিশ্বনবীর স্ত্রীদের ছিল না। নবীজিও কোনদিন খানার কোন দুষ্টুটি বলেন নাই। আমরা এমন চরিত্রের মানুষ, সুযোগ পাইলেই বলি কি রাঁধছো এটা, মুখে দেওয়া যায় না। লবণ এত কম হয়, এরপরে দিন একটু দিছে যে ঠিক আছে জামাইতে একটু লবণ খাই, একটু বাড়াই দে। এখন মুখে দিয়ে আস্তাগফিরুল্লাহ, কি রান্না এটা, এইরকম লবণ মানুষে খেতে পারে? একটা স্ত্রী রাঁধছে, একদিন রান্না করে দেখেন, আমরা 5 বছর রান্না করে খাইছি মিশরে যখন ছিলাম। রান্না যে কি কঠিন, এরকম অনেক দিন গেছে কিচ্ছু খাই নাই, ক্ষুধা পেটে ঘুমাই গেছে, তাও রাঁধতে হবে এজন্য খাই। পরে যখন রাত 2টা-3টা বাজছে তখন আর সহ্য করতে পারি না, মনে হয় যে মাথা ঘুরায় পড়ে যাবো, ঘুমও ধরে না। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা এত কঠিন। পানি খাইছি, যন্ত্রণা আরো বেড়ে গেছে, পেট কামড়াইতেছে, মাথাও কামড়ায়, পেটও কামড়ায়। এই যে আপনার ক্ষুধা নিবারণের জন্য স্ত্রী এত সুন্দর করে রেঁধে দিচ্ছে, আপনি বাজার করে আনছেন, তার মুখে একটা লোকমা তুলে দিচ্ছেন। প্রত্যেকটা লোকমার কারণে সদকা করলে যেমন সব হয়, সমপরিমাণ সব আল্লাহ বান্দার আমলনামায় তুলে দেবে। কি মনে করে? এজন্য আমার ভাইয়েরা, যারা এখানে বসছেন, আমার মা বোন যারা শুনছেন, খবরদার স্বামীদেরকে কষ্ট দিবেন না, স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে অনুমতি দিতাম সিজদা করার জন্য, তাহলে আমি নারীদেরকে বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ের ভিতরে সিজদা করো। কারণ স্বামী দিন থেকে রাত, রাত থেকে দিন রোদের মধ্যে গা পুড়ে যায়, কষ্ট করে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কষ্ট করে, শুধু সন্তান আর স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, ঠিক না বেঠিক? এজন্য খবরদার, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কয় নাম্বার? জোরে বলেন।
এবার যাব কয় নাম্বারে? এটাও অনেক গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা। 10 নাম্বারটা হাদিসটা বোঝার চেষ্টা করেন। এই জমিনটা আল্লাহর গোলামদের, এই জমিনে আলেমরা কথা বলবে, স্বাধীনতা নিয়ে কথা বলবে। আলেমদেরকে যদি আপনি ফিরিয়ে দেন, আপনার ক্ষমতা আছে মাহফিল বন্ধ করে দিলেন, আপনার ক্ষমতা আছে আলেমদেরকে নিষিদ্ধ করলেন, আপনার ক্ষমতা আছে আলেমদেরকে বন্দী করে রাখলেন। কসম আল্লাহর, আল্লাহ তোমার দিকে ফিরেও তাকাবেন না, কথাও বলবেন না, মায়াও দেখাবেন না। ঠিক না বেঠি? বহু আলেম ঘরে ঘুমাতে পারে না, কি অপরাধ? বহু মানুষ ঘরে ঘুমাতে পারে না, ভয়ে সন্তানরে দেখতে পারে না, স্ত্রীর কাছে যেতে পারে না। শুধু পানি থেকে বাধা দেওয়ার কারণে যদি আল্লাহ না তাকান, তার পিঠ আপনি বিছানায় লাগাতে দিলেন না, আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ঠিক না বেটি? কয় নাম্বার? এবার আসেন কত নাম্বারে? আর মাত্র 4টা আছে, শুনে এরপরে বাড়ি যান কোন ইনশাআল্লাহ। আরো শুনবেন, ওরে আল্লাহর, এত ওয়াজের পরে আরো শুনবেন? শক্ত আছেন? এবার একটা একটা করে বলতে পারবেন? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ, অনেকে লিখেও রাখছে, আলহামদুলিল্লাহ, কাজের কাজ হয়েছে। 3 নাম্বার, হ্যাঁ, অহংকারী গরিব। 4 নাম্বার, 4 নাম্বার, হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 5 নাম্বার, হ্যাঁ, ছেলে মেয়েদের মতো, মেয়ে ছেলেদের মতো। মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? কি? এটা একটা ভালো মনে আছে কি? নাইস গান দেখতে মাঝে মাঝে যায়, তারা নাচে, আপনি করে ডাকে, আসেন জান্নাতের দিকে আসেন। তাদের হাতের ইশারা দেখছেন, এইভাবে ডাকে, আন একলা কিল্লে যাম, সবার নিয়ে যাবো জান্নাত। এই জন্য নাচের মধ্যে দেখবেন একলা নাচে না, ডাইনে হাতে ডাকে, বাবাতে ডাকে, এমনে ডাকে, হেমনে ডাকে, সব খালি ডাকার উপরে, কারণ একসাথে জাহান্নামে যেতে চায়। ঠিক না ঠিক? এরপরে কয় নাম্বার? 7 নাম্বার কি? মাশাআল্লাহ, মদ পান করা, কি সুন্দর মনোযোগ, সুবহানাল্লাহ। 8 নাম্বার কি? খোটা দেওয়া, মাশাআল্লাহ। 9 নাম্বার কি? মাশাআল্লাহ, স্বামীর অবাধ্য। এইখান থেকে তো খালি সব কয়, লিখে রেখেছে তো, আপনারা করেছেন কি? এবার কয় নাম্বার? 10 নাম্বার কি? ও, 10 নাম্বারে যাব। 10 নাম্বার কি? 10 নাম্বারে পানি থেকে যদি আপনি নিষেধ করেন, আল্লাহ আপনার দিকে তাকাবেন। এই জন্য আমরা একটা সওয়াবের কাজ করতে পারি। বিভিন্ন জায়গায় যদি টাকা থাকে, ডিপ টিউবওয়েল নিজেরা আমরা গেড়ে দিব, এটা সওয়াবের কাজ, সদকায়ে জারিয়া হিসেবে আমরা দিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে আসেন। 11 নম্বর, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। বায়াত নিছে, উদ্দেশ্য হচ্ছে ইল্লা দুনিয়া, দুনিয়া অর্জন করবে। এই জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, এরা যদি দুনিয়ার জন্য বায়াত নেয়, এই বায়াতে লাভ হবে? কার জন্য বায়াত নেবেন? পথ প্রদীপের জন্য কোনো বায়াত নেওয়া যাবে না। এখন বলেন, যারা ইসলামী রাজনীতি বাদ দিয়া দুনিয়ার রাজনীতি করে, হঠাৎ করে থানা সভাপতি থেকে ইউনিয়ন সেক্রেটারি বানায় দিছে, মানবে না? কি করবে? মানবে? বলবে কি?
হ্যাঁ কি করবে? থানা থেকে আমার জেলায় যেতে হবে লাভ দিয়ে। ইউনিয়নে কেন নামালো? এই দলই করবো না, এই দলের আদর্শ ঠিক নেই। ঠিক না বেঠি? প্রয়োজনে নিজে দল করব, তারপরেও এই দলের সঙ্গে থাকবো না। তাইলে আপনি কেমন দলের বায়াত নিলেন? রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। বোঝা যায় আপনার বায়াত শুধুমাত্র দুনিয়ার জন্য। এই বায়াত ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। আপনি দল করেন, শুধুমাত্র দল করতে হবে কার জন্য? যে দল মানেছে আপনি করেন, কিন্তু করবেন কার জন্য? এখন বুকে হাত দিয়ে বলেন তো, দল যারা করি কয়জন আল্লাহর জন্য করি? বড় একজনও নাই কথা কইেন না, একজনও নাই কথা বলা যাবে? দল করেন আপনি কার জন্য করবেন? যে দল হোক, কোন দলের নাম আমি বলছি না, যেই দল করেন আল্লাহর জন্য যদি করতে পারে, এই দলের কারণে যিনি আমাকে আপনাকে সেরা বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? দেখেন রসুলের শব্দ চয়ন কেমন। রসুল নিজে বলছেন, ফাইন আতাহু মা ইউরিদ ওয়া ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। যদি কোনো পদ পদবি দেয় খুব খুশি, পদ পদবি নাই তো মন খুব বেজার হয়ে গেছে। অথচ আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিল, এমন ছিল। আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আবু বকরকে ইমামতির জন্য যখন বললেন, আবু বকর ইমামতি করতে পারে না, সারাক্ষণ শুধু কাঁদলেন। সাহাবায়ে কেরাম বলেন, গড়গড় গড়গড় করে ভিতর থেকে শুধু আওয়াজ হয়, ফুপিয়ে ফুপিয়ে শুধু কান্নার আওয়াজ হয়, তেলাওয়াত বোঝা যায় না। আবু বকর বুঝে ফেললেন আল্লাহ নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। নবীজির পরে আমার উপরে যদি দায়িত্ব আসে, কেমন করে আমি দায়িত্ব নেব? তিনি খুতবা দিয়ে বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। আমি তোমাদের নেতা, আজকে থেকে তোমরা বানিয়েছ। শুনে রাখো, আমি যদি ভালো কিছু করি আমার সঙ্গে থাকবে, তোমাদের চাইতে আমি সেরা না। ওয়ালাস্তু বিখাইরিকুম, তোমাদের চাইতে ভালো না। তোমরা আমাকে নেতা বানিয়েছ, ভালো যদি করি সহযোগিতা করবা, মন্দ যদি করি সোজা করে দিবা। বলেন আল্লাহু আকবার। এখন এরকম একটা বক্তব্য দিতে পারবে এরকম নেতা আসেনি? আসেনি? জনগণের সামনে দাঁড়ায় বলবে, যদি আমি ভালো করি আমার লগে থাকবেন, আর যদি মন্দ করি সোজা করে দিবেন। মানুষ দাঁড়ায় কইবে, কয়টা সোজা করবো স্যার? একটু কম। কয়টা সোজা করবো একটু লিস্ট দিব বলেন। ওমরের জামানায় ওমরও সেম কথা বললেন, সোজা করে দিবা আমারে। একজন দাঁড়ায় মাঝখান থেকে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন উনজুর হা আনাদা। আপনি যেরকম লোক চাইছিলেন আমি দাঁড়ায় গেলাম তরবারি নিয়ে, তুমি ওমর যদি কোনো বিপরীত কিছু করো তরবারি দিয়ে সোজা করতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। এর নাম আমাদের নেতা, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? কয় নাম্বার? মাশাআল্লাহ, লোকজন আজকে এত মনোযোগী পাইলাম, আমার মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। তা আমাদের নেতারা তো এরকম নেতা হোক। কেমন নেতা ছিলেন? জীবনের সব দিয়ে দিয়েছেন। হযরতে ওমর জীবনের সব বিলিয়ে দিয়েছেন, আবু বকর বিলিয়ে দিয়েছেন। ফজরের নামাজের সময় ছুরি মেরেছেন, হযরতে ওমরের ভুঁড়ি ছিদ্র হয়ে গেছে। খাবার খাওয়ালে বারবার বের হয়ে যায়। তখনও বললেন, আম্মা জানের কাছে গিয়ে বলবা আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর নবীর একজন সাহাবী তার সঙ্গীর পাশে একটু ঘুমাতে চায়, যদি অনুমতি দেয় আমি ওমরকে সেখানে শোয়াই দিই। আর যদি অনুমতি না মিলে
আমাকে সেখানে দাফন করার দরকার নাই, সাধারণ কবরস্থানের মধ্যে আমারে দাফন করে দিও। কবরের মাটির সামনে গিয়ে মাটিগুলো ধরে ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, ও ওমর, জমিনের উপরে মানুষ তোরে খলিফাতুল মুসলিমিন বলে, একদিন তোর জায়গা কবরের নিচে হয়ে যাবে। মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব। কি মানুষ ছিলেন তারা! আবু বকর যখন খলিফা, রানিং খলিফা, বিরোধী দলে না, রানিং খলিফা, চলমান, সেই সময়ে কই যেন চলে যায়। ওমর চিন্তা করছে আজকে একটু পিছে লাগতে হবে, কই যায় দেখে আমল করার জন্য। পিছনে পিছনে গিয়া দেখে জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে আবু বকর গিয়েছে। ওমর কয় একটু পরে আমিও দেখবো কোন ঘরে গেছে। এবার লুকায় থেকে আবু বকর যেই না বের হয়েছে, হযরত ওমর পিছনে গিয়ে আবু বকরের পরেই ওমর দাঁড়ায়া দরজায় নক করেছে। আবু বকর তো জানে না হযরত ওমর পিছু নিয়েছে। দরজায় নক করা মাত্র বুড়ি মা খুলে দিয়েছে। অন্ধ দুইটা চোখ নাই এমন বৃদ্ধা মহিলা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো মা, একটু আগে যে এসেছিল তাকে কি তুমি চেনো? না, তাকে আমি চিনি না। বড় ভালো মানুষ, বড় দিনদার, বড় পরহেজগার, আমার ঘরে প্রতিদিন আসে, কাজকর্ম করে দিয়ে যায়, খাবার দাবার দিয়ে যায়। কথাটা শোনা মাত্র ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হাউমাউ করে ঢুকে কেঁদে বললেন, ওগো আবু বকর, বড় কঠিন করে দিয়ে গেলেন। সামান্য একজন অন্ধ, একজন বৃদ্ধা মহিলা কি খায় না খায় আপনি খবর নেন। এমন নেতা ছিল আমাদের নেতাগুলা, ঠিক না বেঠি? কত নাম্বারে জানে আসি? আমার ভাইয়েরা, এবার চলেন, চলে যাই সেখানে 12 নম্বরে, ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতি বাদাল আসর, ওয়ারাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতিন বাদাল আসর। আসরের পরে বিক্রির জন্য নামছে। আপনাদের দেশে বাজার বসে কয়টায়? আসরের পরে না? এই আসরের পরে বাজারের মধ্যে নিয়ে কোন একটা জিনিস উঠাইছে, উঠায় বলতেছে আল্লাহর কসম, জোহরের পরে বাড়িতে এসে দাম পেয়ে গেছিল 250 টাকা বেশি। এখন আপনার জন্য 200 টাকা দিয়ে দিব, দিয়ে দেন। একটু পরে দেখা গেল দাম শুধু 50 টাকা। এরকম কিছু ব্যবসায়ী আছে না? আল্লাহ কয় এইরকম মিথ্যুক, তার দিকে আমি আল্লাহ তাকাবো না, দয়া দেখাবো না, মায়া দেখাবো। তো এরকম ব্যবসা করা যাবে? আল্লাহর নামে কসম করবেন না, মিথ্যা বলে বিক্রি করবেন না। বাজারে দেখবেন অনেক দোকান আছে, সবাই জানে এই লোক একেবারে এক কথার লোক। আছে না এরকম? এই লোক কোনো বসা মজা করে বিক্রি করে না, দেখবেন তার দোকানে সবচেয়ে বেশি ভিড়। এই কুমিল্লা দিয়ে যাওয়ার সময় দেখবেন মাতৃ ভান্ডার 100টা, আসল কয়টা? নকল গুলাতে ঢুকে দেখবেন বলবে একমাত্র শোরুম হুজুর, এটা ছাড়া আর কোনো শোরুম নাই। মাতৃ ভান্ডার একমাত্র শোরুম, আর কোনো শোরুম নাই। লেখাও থাকে সাইনবোর্ডের ভিতরে। নতুন বানায় এটাকে পুরাতনের ডিজাইন করে মানুষকে ধোকা দেওয়ার জন্য। কিন্তু যেটা আসল ওইখানে গিয়ে দেখবেন কাউরে তেল মাঝামাঝি নেই, নিলে নিবেন, না নিলে না নিবেন। এজন্য বোঝা যায় এক কথায় ব্যবসা করলে যিনি বরকত দেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আসেন, এবার একেবারে শেষ কথার দিকে চলে যাই, যেটা আমাদের জন্য বেশি 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 দরকার। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। 13 নম্বরে আল মুসবিল, যার
প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে, আল্লাহ তার সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, দা দেখাবেন না, মা দেখাবেন না, কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন যাওয়ার কোনো জায়গা পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এখন এইখানে বসা আছে, যদি আমি বলি দাঁড়ান, দাঁড়াইলে দেখা যাবে অনেকেই ফিল করছে। এমন একটা দেশে আমরা আছি, একজন বড় প্রশাসনিক কর্মকর্তা সে একটা আইন করছিল, আমার অফিসে অন্তত কেউ টাকনুর নিচে প্যান্ট পরে ঢুকতে পারবা না। পরে তারে সকুজ দেওয়া হয়েছে যে এই সাহস কইবে না। লোকটা পরে বাধ্য আর কি করবে? চিন্তা করেন, ইসলাম না বোঝার কারণে যেই অপরাধ আল্লাহর দৃষ্টি থেকে আপনাকে দূর করে দিবে, আল্লাহর রহমত থেকে মাহরুম করে দিবে, এই রকম একটা কাজ যখন কেউ না করে, টাকটুর উপরে প্যান্ট পরলে অনেকে তাকায়, কইটা জানি কোন দল করে, ঠিক কিনা? তুমি তার মুখের কথার উপরে থুতু নিক্ষেপ করো, ওই লোকের কথা দিয়ে তোমার কিছু আসে যায় না। তুমি যুবক, তোমার ফ্যাশন হলো টাকটুর উপরে প্যান্ট থাকবে, পায়জামা থাকবে, লুঙ্গি থাকবে, জাহান্নামী যুবকের মতো তুমি পথ চলতে পারো না, ঠিক না বেঠিক? আজকের এখানে যারা বসছেন এই কথাকে আপনারা দিতে পারেন, টাকটুর উপরে প্যান্ট পরবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? পায়জামা পরবেন, লুঙ্গি পরবেন, রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে তো দেখি। এবার হাতগুলো নামা। এবার আমার ভাইরা 14 নম্বরে, যেই লোকটা জিনিসের দাম বাড়ায়, বিহালাফিন কাযিব, মিথ্যা কথা বলে বলে, এমন ব্যবসায়ী আছে না নাই? পেঁয়াজের দাম বাড়ায় দেয় হঠাৎ করে, কৃত্রিম সংকট তৈরি করে। এই বড় বড় জালেমদেরকে আল্লাহ এমন শাস্তি দেন, পেঁয়াজ পচে দুর্গন্ধ হয়েছে, রাস্তায় ফালাইলে মানুষে পিটাইছে যে কিরানে ফালাইছস কেন, ঠিক না বেঠিক? আর আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা এত চালাক, ইলিশের সময় ইলিশ নেয়, কিন্তু ইলিশ খাওয়ার জন্য যখন পেঁয়াজের দরকার হয় তখন পেঁয়াজ আর দেয় না। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, পেঁয়াজের মধ্যে তারা ব্রেক করে দিচ্ছে। আমাদের দেশে যখন পানি লাগে, আমি বলতে ভুলে গেছিলাম, যখন পানি লাগে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন ভূমিগুলা খা খা করে, যখন পানি লাগে তখন পার্শ্ববর্তী বন্ধুরা পানি দেয় না। আল্লাহ তাকাবেনি দয়া দিয়া? জোরে কোন তাকাবে? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, ওয়াল মান্নানু আতাহু, আপনি যত দান করেন, যত কিছু কাউকে দেন, খোটা দেওয়া বন্ধ করে দেন। স্ত্রীকে কিছু কিনে দিয়েছেন, খোটা দিবেন না। স্ত্রীর কাছ থেকেও খোটা শুনবেন না। দুইজনেই নিজেকে শুধরে নেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। আপনি যদি আপনার স্ত্রীর কাছে সেরা হতে পারেন, স্ত্রী যদি আপনার কাছে সেরা হতে পারে, পরিবারের কাছে আপনি সেরা, আবার স্ত্রীর কাছে আপনি সেরা, আপনার কাছে স্ত্রী সেরা, এই ঘরের ভিতরে জান্নাতি সুখ যিনি দিয়ে দিবেন তিনি কে? সন্তানগুলাকে যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? এজন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানের যে আমানত দিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, রবকে আমরা বলেছিলাম আল্লাহ আপনি রব। আল্লাহর রুবুবিয়ত যারা মেনে নিয়েছি, খবরদার আল্লাহর রুবুবিয়তের পথ থেকে বের হয়ে যাবেন না। আল্লাহকে রব মেনে সার্বক্ষণিক চিন্তা করবেন, যিনি আমাকে দেখছেন শুনছেন তিনি কে? এইভাবে যদি আল্লাহকে ভয় করতে পারি, যিনি আমাদেরকে নাজাত দিবেন, জান্নাতের প্রথম কাতারের মেহমান বানাবেন তিনি কে? ছোট্ট একটা আমল বলে দিই,
জীবনে যতদিন বাঁচবেন সকল সময়ে সুখে দুঃখে কষ্টে আনন্দে মুখ ভরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বুক ভরে মালিকের প্রশংসা করে পড়বেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? পারবেন নি? এতটুকু আমল নিয়ে যাবেন, নামাজ ছেড়ে না ধরে। পাশে কিন্তু কবর ডাকতেছে, কিন্তু আপনাদের আমারও ডাকতেছে। যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আজকের রাতে শোয়ার আগে চিন্তা করবেন, যেখান থেকে উঠবে কিন্তু নামাজ পড়ে নাই। হে আসলেও কবরে যাবে এটা বিশ্বাসই করে না, ঠিক কিনা? কিন্তু কবরে যাব কি যাব না, এত ওয়াজের দরকার ছিল না। খালি কবরের ভিতরে যা চলতেছে, আল্লাহর নবী বলছেন একবার যদি তোমরা দেখতে পেতে আল্লাহ তাদাফানু, যা কবরের ভিতরে চলে একবার যদি তোমরা দেখতে, আর দাফন কাফন কিছুই মনে থাকতো না, খাওয়া দাওয়া কিচ্ছু মনে থাকতো না। একটা বার যদি কবরের আযাব যদি দেখতেন, নাওয়া খাওয়া দাওয়া সব ভুলে যেতেন, পাগল পাড়া হয়ে শুধু আল্লাহর সিজদায় পড়ে থাকতেন, ঠিক না বেঠিক?